বলেন আপনারা, এটা কিসের হাসপাতাল? হাসপাতালটা কিসের? এটা কি গরুর হাসপাতাল? এটা গরুর হাসপাতাল? কিন্তু আপনাদের তো অনিয়ম চলতেছে। আপনাদের তো সাংবাদিক ভাই, আপনি আসেন, আপনিও আসেন, ক্যামেরা বন্ধ করেন, বন্ধ করতে পারেন, তারপরে কথা বলুন। জিজিতে বলতেছে যে আপনি টিকিট কাউন্টারে যান, আপনার টিকিট নিয়ে দেখ, শিশু ডাক্তারকে দেখান, তাহলে আমরা যাবো কোথায়? বাইরে কথা বলতে হবে। বেশিরভাগ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। শয্যা সংকট, দালালের দৌরাত্ম্য ও প্রশাসনিক অব্যবস্থাপনায় ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। সরকারি হাসপাতাল ছুটে এসে আমাদের মতন গরিবের কোনো লাভ নেই। আজকে 3 দিন ধরে রক্ত পরীক্ষা করতে পারতেছি না। ওখানে লোক দরকার হলো 6 জন, লোক দিয়ে রাখছে 2 জন। রক্ত পরীক্ষার জন্য যদি আমি 3 দিন ঘুরি, হ্যাঁ, তাহলে আমার মতন গরিব মানুষ কোন জায়গায় দাঁড়াবে? তা আমাদের মতন গরিবের মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। টিকিট কাউন্টারে গেছি, বলতেছে কি আমরা এখন টিকিট দিতে পারবো না, ক্লোজ করে ফেলছি। রুগী মরে যাইতেছে, তারপরে তারা টিকিট দিতেছে না। এখন আমরা বিপদের সময় যদি ডাক্তার না পাই, ডাক্তারের সেবা না পাই, তাহলে এদের কি করা দরকার, কি করা উচিত? আমার বাচ্চা এখন অসুস্থ, চলেন বলতেছে টিকিট নিতে হবে, তো টিকিট আজকে দেবেন, আবার কালকে আসতে হবে, 10টায় আসতে হবে। এত অনুরোধ করলাম, তারপরেও দিল না। বাচ্চাটা এখন অসুস্থ বর্তমানে, আমার শনিবার পর্যন্ত অপেক্ষা করা কি সম্ভব? দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের ভরসাস্থল হিসেবে পরিচিত এই হাসপাতালগুলো আজ পরিণত হয়েছে অব্যবস্থাপনা, অবহেলা, জনবল সংকট, দালাল চক্র এবং অপরিচ্ছন্নতার কেন্দ্রস্থলে। চিকিৎসার আশায় আসা রোগী ও তাদের স্বজনদের জন্য এসব হাসপাতাল যেন এক কঠিন অগ্নিপরীক্ষার স্থান, যেখানে চিকিৎসার চেয়ে বেশি মেলে দুর্ভোগ, ভোগান্তি আর হতাশা। ভিতর থেকে আপনার যাই ওষুধ লাগে সব বাহির থেকে নিতে হয়। এটা তো ভোগান্তি অবশ্যই, এটা সরকারি হাসপাতাল, এখান তো সব কিছু আমাদের জন্যই, সরকার তো আমাদের জন্যই আনছে, কিন্তু সব বাহির থেকে নিয়ে আসতে হয়। সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় রোগীদের। অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসক দেখানো সম্ভব হয় না। হাসপাতালের টয়লেট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রোগীদের মধ্যে তীব্র অসন্তোষও রয়েছে। একটা মানুষ থাকতে পারেন এদিকে কেবিনের অবস্থায়, পোলা পান্ডায় আমি 2 দিন থাকতে গেছি অন্য মেডিকেলে, মানে দম বের হয়ে জায়গা, নোংরা পরিবেশ, কিচ্ছু নাই, একটা ফ্যান আছে ওটা লইয়া, কিভাবে নাই, কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই, কি করবো? আমি অন্য মেডিকেল পরে বাচ্চাটা লয়ে গেলাম, জানেন, কষ্ট করে আমি নিজে মরে যেতেছি। সেই সাথে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের শতভাগ সরকারি ঔষধ না দেওয়া, পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর অভিযোগ তো রয়েছেই। চিকিৎসা যদি না পাই, তাহলে অন্য জায়গায় চলে যায়, ঢাকায় বিভিন্ন এলাকায় যা আসছি। চিকিৎসা ব্যবস্থা যেভাবে আশা করতেছে ওইরকম পাচ্ছেন, এই জন্য মানুষ এখন ঢাকামুখী হচ্ছে। ওনারা আমাদের বলতেছে এই ওষুধটা বাইরে থেকে নাও, এই ওষুধটা আমাদের শেষ, এই ওষুধটা বাইরে থেকে, অথচ ওষুধ কিন্তু সরকারি ঠিকই দিচ্ছে, কিন্তু আমরা যারা রোগী আছে, ভিকটিম আছে, আমরা কিন্তু সেই সরকারি ওষুধগুলো কিন্তু পাচ্ছি না। সরকারি হাসপাতালগুলোর বড় সমস্যা হলো দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি। অনেক হাসপাতালে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ল্যাবরেটরি সুবিধা নেই, ফলে অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয়, আর যাদের সামর্থ্য আছে তারা বিদেশে চিকিৎসা নিতে বাধ্য হন। একটা মেডিকেল কি একজন ডাক্তারই থাকবে? একজন ডাক্তারের বিভিন্ন সমস্যা থাকতে পারে, এই বিকল্প অন্য কোনো ডাক্তারের ব্যবস্থা থাকবে না। রাজধানী সহ প্রত্যেকটি জেলা উপজেলার সরকারি হাসপাতালগুলো মানুষের ভরসাস্থল, কিন্তু রোগীরা হাসপাতালে এসে নানাভাবে অপ্রীতিকর অবস্থায় পড়ছেন। রিপোর্ট একদিনের রিপোর্ট ইয়া দেয়, আপনি টেস্ট দেয় 4-5টা, ঘুরতে পাইতেছি না। একটা ঠিকানা দিতে হবে যে অমুক কেনা দেয়, তোমরা এই ঠিকানাটা পাইবা, ওরকম একটা ঠিকানা দেয় না, স্লিপ লেগে চলে যায়। এভাবে আমাদেরকে হয়রানি করতেছে না এরা। কিন্তু আপনাদের তো অনিয়ম চলতেছে। আপনাদের তো সাংবাদিক ভাই, আপনি আসেন, আপনিও আসেন, মেইনলি হচ্ছে যে আপনার ওরা বলতেছে যে ইমার্জেন্সিতে গেছে ওরা। আমি বলি, ক্যামেরা বন্ধ করেন, বন্ধ করতে পারেন, তারপরে কথা বলুন। তারপর যখন আমার ইয়া হবে সব আপনারা রেকর্ড করবেন, কোনো আপত্তি নাই আমার। এবার একটু বলেন যে ইমার্জেন্সিতে যাওয়ার হয়েছে, ইমার্জেন্সিতে আমার আউটডোর 1টা পর্যন্ত টিকিট দিবে, ক্লিয়ার, 1টা পর্যন্ত টিকিট দিবে, এবং এই রুগীগুলা 1:30টা পর্যন্ত টিকিট, 2টা পর্যন্ত ডাক্তাররা দেখে, 2টার পর আউটডোর ক্লোজ, ঠিক আছে? এখনো ডাক্তাররা আছে, যারা 1টার আগে টিকিট নিয়েছে তারা 1টা পর্যন্ত, 1:30, 2টা পর্যন্ত ডাক্তাররা দেখে যাবে, ঠিক আছে? 1টার পরে আর টিকিট দেওয়া হবে না। ইমার্জেন্সি যদি যারা দেরি করে আসছে, অফিস থেকে আসছে, ছুটি নিয়ে আসছে, তাদের কি ব্যবস্থা? ইমার্জেন্সিতে যাবে, ইমার্জেন্সি ডাক্তার দেখে দেবে, ডাক্তার কিন্তু আমার আছে। কিন্তু এখন আপনি যদি বলেন যে আমার বিশেষজ্ঞই লাগবে,
তাহলে তো আমি সব সময় সব সাপোর্টতে লাগবে। তাই তো বলতেছে। এমন রোগীর কন্ডিশন যে বলতেছে ডাক্তার চলে গেছে শনিবার আসে, তাহলে আপনি কিন্তু ভিডিও করেই যাচ্ছেন। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের ভোগান্তির রোধে কাজ করছে সরকার। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার জন্য আমরা চেষ্টা করতেছি যে জনগণের বা রোগীদের যাতে ভোগান্তি কম হয়, তারা কিভাবে সার্ভিস পেতে পারে এবং সার্ভিস যাতে এনশিওর করা যায় সেজন্য আমাদের কিন্তু স্থানীয় বিভিন্ন হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিগুলো আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিদেরকে নিয়ে করা হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় সহ আমাদের সকল কর্মকর্তারা ভিজিট করতেছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আসতেছে, সমস্যা আসলে দৈনন্দিন সমাধান করা হচ্ছে। আশা করা যায় এভাবে আস্তে আস্তে এই হাসপাতালে যে সমস্যাগুলো আছে, আপনারা প্রতিনিয়ত যে বিষয়গুলো নিয়ে কথা বলেন বা আসে, সেগুলো আমরা চিন্তা করতেছি যে এইভাবে কাজ করলে একটা পর্যায়ে গিয়ে অন্তত একটা ভালো ভোগান্তি না পড়ে। রুগ্ন স্বাস্থ্য খাতের এই বাস্তবতা সাধারণ মানুষের জন্য অনুকূলে আসবে এবং রোগী হয়রানি বন্ধে নতুন সরকার কী পদক্ষেপ নেবে সেই প্রশ্ন এখন গণমানুষের। দর্শক, আপনারা দেখতে পেলেন যে এই যে সরকারি হাসপাতালগুলোর অবস্থা, যে এখন টিকিট পাচ্ছে না, যে তারা তাহলে এই যে অবস্থা, বাচ্চাদের অবস্থাগুলো খুবই খারাপ। তারা বলছেন যে আমরা সুচিকিৎসা এখানে পাচ্ছি না, এই জন্যে আমাদের অন্যান্য বেসরকারি হাসপাতাল অথবা রাজধানীতে ছুটে যেতে হয়। বিভিন্ন হাসপাতাল ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ।